গুড ইভিনিং। মন মেজাজ আমাদের সত্যিই খুব একটা ভালো নেই। চন্দিতা ঘরোয়া রান্নাঘর থেকে বলছি। এই সামান্য একটা রান্না করছি, তাও দেখাচ্ছি। সারাদিন খবর দেখতে দেখতেই গেছে। সত্যি মনটা খুবই খারাপ তিলোত্তমার জন্যে, তার মার জন্যে। কি বলবো আর, বেঁচে আছি আমরাও মা হয়ে। যাই হোক, আজকে আমি রাঁধতে নিয়েছি ঘরোয়া একটা রান্না, মাছের ডিমের কষা। মাছের ডিমগুলোকে আমি আগেই করে ফেলেছি আজকে টুকটুক করে, এমনিতেও ভালো লাগছে না, তাও দেখাবার অভ্যেস তাই দেখাচ্ছি। মাছের ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে বেসন, আপনার তারপরে হচ্ছে রসুন বাটা, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি দিয়ে মেখে তারপরে ওই চাকচাক ডিমেরগুলোকে ছাকা তেলে ভেজেছি। ভাজা হয়ে গেছে। এইবারে আপনার মশলা নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, লবণ, মিষ্টি, হলুদ। আবার বলছি, মশলা নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, তেজপাতা, লবণ, মিষ্টি। আমি কিন্তু এতে পেঁয়াজ দিচ্ছি না। আর এইবারে আলুটা যে দেবো, কারণ শুধু ডিমে কষাটা না করে আলুটা দেবো, কারণ হচ্ছে খেতে ভালো লাগবে। আর মেন কথা হচ্ছে যে একটু দিলে ভালো লাগবে। তাই প্রথমে আমি কড়াইতে আলুটা দিয়ে ভাজবো। এটা সর্ষের তেল দিয়েই হবে। যে কোনো মাছের জিনিস সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো হয় না। আলুটা কষা হলেই মানে সাতলানো হলে আলুটা, আমি কিন্তু আলুটা খুব লাল লাল করে ভাজবো না, কারণ আমি ভাজি না, প্রচণ্ড রিচ হয়ে যায়। হলেই আমি মশলাটা দিয়ে দেবো। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। আমি কিন্তু এই ডিম কষাতে পেঁয়াজ ব্যবহার করছি না, একটু খেয়াল রাখবেন, কারণ সব কিছুতে পেঁয়াজটা ঠিকঠাক ভালো লাগে না। কতগুলো মাছ আছে, কতগুলো ডিম আছে তাদের মধ্যে। এটা আমি একটু ঝাল করব বলে আমি একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। ঠিক আছে, মোটামুটি আলুটা সাতলানো হয়ে গেছে। মশলার মধ্যে কিন্তু একটু জল দিয়ে মাখা মাখা করে ছাড়বেন। এই ছেড়ে দিলাম আমি। ঠিক আছে, আচ্ছা, আমার শরীরটাও ভালো নেই, যাই হোক তবু দেখাবার মন চাইলো, দেখালাম। এটা রসুন আদা দিয়ে রান্নাটা হবে, ঝালটা। এই জন্য গোটা গোটা করে ডিমটাকে, মেন কথা হচ্ছে পুরো ডিমটা যখন আসবে গরম জল দিয়ে পুরো কড়াইতে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে ঠান্ডা করে ওটাকে চাকচাক করে কাটবেন। কেটে তারপরে বেসন, লঙ্কা, হলুদ, লবণ সব মিষ্টি মাখিয়ে ছাকা তেলে ভাজবেন। যেটা ভেজে এই যে এটা হয়েছে, ঠিক আছে, এই যে চাকচাক ডিম। কিন্তু এটা হওয়ার পরে আলু কাটবেন, আলু কেটে ওই অল্প ভাজবেন। মশলাটা দেবেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আলু না খেলেও হয়, যদি বেশি করে ডিম দেন তাহলে আলুটা না দিলেও হয়। আচ্ছা, মশলাটার ভেতরে পড়ছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা, তেজপাতা, হলুদ। এবার ওই একটু তো দেখলেনই, আমি একটু জলটা মিশিয়ে দিলাম। বারবার বলি, কারণ হচ্ছে ঘরোয়া রান্না তো এত মানে আয়োজন করে করাটা শোভন না বা ঠিক না বলেই আমি করি না। আর এইভাবেই ওই জন্য আপনাদের দেখাই, একটু দেখাতে ভালো লাগে বলে। এবারে মশলাটা কিন্তু একটু সিমে কষবে, সুন্দর গন্ধ উঠবে একটা। আমাদের হয়ে গেছে কষানো, তো ছেটে না, অল্প রান্না তো, ছোট কড়াইতেই করি। এবারে সামান্য জল দিয়ে দেবো। মশলাটা যেহেতু রসুন থাকে, অটোমেটিক কী বলুন তো, একটু ভালো করে কষাতে হয়, নাহলে রসুনের গন্ধটা বেরোবে।
এটা আবার একটু সিমে হবে। সিমে হতে হতে কী করব, আমি ডিমগুলোকে ছেড়ে দেবো, নাহলে এই রসটা ঢুকবে না। ডিমগুলো শক্ত শক্ত, একটু শক্ত থাকবে, যেহেতু গোটা গোটা ভেজেছি। ডিমটাকে সিদ্ধ করে, আবার বলছি, পুরো ডিমটা আসলে সুন্দর করে ছালটাকে ছাড়িয়ে ইয়েটাকে একদম পুরো করবেন, কি সিদ্ধ করবেন, ওই শুদ্ধ বড় কড়াইতে হোক যাতে হোক, সিদ্ধ করে চাকচাক করে কাটবেন। কেটে বেসন মাখিয়ে একটু রসুন দেবেন মাখানিতে, বেসন, রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা, ঝিরি লবণ, মিষ্টি দিয়ে কুচিয়ে ডিমটাকে ছাকা তেলে ভাজবেন। মোটামুটি আমাদের রান্না হয়ে গেছে। এই ঝালটা পুরো মাখা মাখা হবে, তারপরেই আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। আজকে আর ঢালবো না, এটাকে টানলে আমি নিভিয়ে দেবো, যেহেতু আমি এই জন্য কমপ্লিট করছি বলাটা। আমাদের মাছের ডিমের ঝাল শেষ হয়ে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। গুড নাইট, সবাই ভালো থাকবেন। দেখবেন, যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, নালে করবেন না, কিন্তু দেখবেন। আর এটা আলাদা ধরনের রান্না, ঘরোয়া রান্না প্রচুর নিজের মনের মতন করে করা যায়। আর আমি করতে ভালোবাসি বলে আমি করি। আমার খাওয়ার পার্টনার যে ছিল আমার হাজবেন্ড, তিনি মারা গেছেন। বহুদিন বাদে আবার রান্নাটাকে শুরু করেছি, এই বছরখানে, ধরেন 2 বছরখানে। যাই হোক, করি, চেষ্টা করি করার। দেখবেন, সবাই ভালো থাকবেন। রান্না আমার কমপ্লিট, মাছের ডিমের কষা। এরপরে একটুখানি এখনও একটু টানবে, টানার পরে আমি নামিয়ে ফেলবো। তাহলে আমাদের মাছের ডিম কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, আমাদের মাছের ডিম তাহলে কমপ্লিট। মাছের ডিমের ঝাল রাখছি। সবাই ভালো থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন। এখন একটু আমি যেরকম রাখি সিমে না, সরি, গ্যাস নিবি একটু কড়াইতে, কেন নালে না রসটা ঢোকে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চেষ্টা করব আমরা সবাই মিলে ভালো থাকতে। পরিস্থিতি সত্যিই খুব খারাপ আমাদের। যাই হোক, একটু দয়া করে পারলে দেখবেন। নমস্কার, চন্দিতা ঘরোয়া রান্নাঘর থেকে রান্নাটা করলাম।